নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন নিফটি 17ই জানুয়ারি কতদূর যেতে পারে, কতদূর মুভমেন্ট হতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 16 তারিখে যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমরা বলেছিলাম যদি 50-60 পয়েন্ট উপরে খুলে যায় 23,300 বা 320-30, তাহলে আবার নিচে আসতে পারে, নিচে এসে 250-এর কাছাকাছি এসে একটা উপরে যেতে পারে। আর বলেছিলাম যদি অনেকটা উপরেও যদি খুলে যায় তাহলেও নিচে আসতে পারে, কিন্তু বাজারে একটা মুভমেন্ট আসলেও আসতে পারে, কারণ অনেকটা নিচে পড়েছে বলে। সেই জন্য দেখুন আজকে বাজার যখন উপরে খুলেছিল আমরা পার্সোনাল গ্রুপে তখনই লিখে দিয়েছিলাম, আমি এই লেভেলটার কথা বলেছিলাম যে উপরে যদি যায় তো 390 অবধি যেতে পারে। দেখুন আজকে কত সকালেই খুলেছে, যখন 277-এ খুলে 390, মানে এই যে লেভেলটা ছিল যেখানে আমাদের দাগ কাটা ছিল সেই লেভেলেই মানে সেই লেভেলেই টাচ করে বাজার নিচে এসছে। নিচে এসে যদিও 250-কে কিন্তু নিচে টাচ করেনি, 270-এর কাছাকাছি এসে আবার বাজার মোটামুটি 350-এর কাছাকাছি বন্ধ হয়েছে, মানে একটা ছোট রেঞ্জের মধ্যে বাজার ছিল। দেখুন যদি বাজার নিচের দিকে খুলতো তাহলে একটা রেঞ্জ বড় করতো, কিন্তু এটা অনেকটা উপরে খুলে যাওয়ার পরে সেই জন্য বাজার কিন্তু দাঁড়িয়ে গেল বা রয়ে গেল। এবার আমরা ডে ক্যান্ডেলে একবার দেখে নিই, তাহলে আমরা ব্যাপারটা আরও একটু ভালো করে বুঝতে পারবো যে কি হয়েছে। এই দেখুন এইখানটায় একটা খুব মজাদার একটা ব্যাপার হয়েছে। এখানে এই যে ক্যান্ডেলটা বানিয়েছে 340, আমি কালকে এটার ব্যাপারটা বলেছিলাম যে 23,047-এর নিচে গেলে 300 পয়েন্ট, 23,340-এর উপর যেদিন বন্ধ হবে বাজার সেদিন থেকেও প্রায় 300 পয়েন্টের একটা মুভমেন্ট আমরা দেখতে পারি, মানে 23,600 অবধি আমাদের বাজার কিন্তু এরপর যেতে পারে। কেন যেতে পারে দেখুন, একটা ইনসাইড ক্যান্ডেল বানিয়েছে। ইনসাইড ক্যান্ডেল হলেই আমরা 1:1 টার্গেট মোটামুটিভাবে ধরে নিই। এখানে দেখুন যখন পড়েছিল 6 তারিখের তখন একটা 1:1 প্রায় টার্গেট দিয়ে নিচে পড়েছিল। এখন এখানে আমি পরশুদিনও বলেছিলাম যে বাজার কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আছে, কিন্তু তার মানে কি পুরো বাজার পজিটিভ হয়ে গেল, অনেকটা করে দৌড়বে না, কিন্তু আমরা একটা 200-300 পয়েন্টের একটা মুভমেন্ট কিন্তু দেখতে পারি। মানে 23,000 এই জায়গাটা যদি আমরা দেখি তাহলে 23,300 থেকে তার মানে হলো 23,600-র কাছাকাছি কিন্তু বাজার যেতে পারে। কালকে বাজার যদি 23,350-এর উপরেই বন্ধ হয়ে থাকে বা বন্ধ হয়ে যায় তাহলে এটা কিন্তু আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে কী হবে দেখুন, বাজারে এই জায়গাতে কোনো কিচ্ছু করার নেই, মানে 23,400 থেকে 23,300-র কাছাকাছি এই লেভেলে কিচ্ছু করার নেই। বাজার যদি এখানে খুলে গেল কোথাও, কিচ্ছু করব না আমরা, তাহলে আবার ট্র্যাপড হয়ে যাব, কারণ এখানে কিছু করার নেই। 23,400 যদি ভেঙে 5 মিনিট 10 মিনিট চলে নিচ থেকে গিয়ে, তাহলে এটা 500-র কাছাকাছি কালকেই দেখতে পারি। আর 500-র উপরে গেলে 570, কালকে এটা হবে বলে মনে হচ্ছে না, কালকে ম্যাক্সিমাম 500 অবধি হতে পারে। 500-তে গিয়ে যদি আটকে যায় তাহলে কিন্তু আবার একটু নিচের দিকে নামতে পারে। আজকে যেমন উপরটাতে ছুঁয়ে যেমন নিচে এসে মানে 400-তে ছুঁয়ে খুলে আবার নিচে এসে 300-এর কাছাকাছি 270-80-র কাছাকাছি এসে 350 গেছে, তাহলে কালকেও এরকম একটা রিপিট টেলিকাস্ট কিন্তু আমরা আবার দেখতে পারি। মানে নিচ থেকে খুলে উপরে গেল, উপর থেকে এসে নিচে আসলে একটুখানি এসে আবার একটু উপরে বাজার কিন্তু বন্ধ হতে পারে। এবার নিচে বলে দিই, নিচে যাওয়ার চান্সটা আমার খুব কম মনে হচ্ছে, কারণ এখানে দুদিন এইখানে যখন যখন দাঁড়িয়ে গেছিলো, মানে 14 তারিখ আর 15 তারিখে, তখনই আমার মনে হয়েছিল যে বাজারটা এবার একটু উপর দিকে যেতে পারে, এবং গেল ডব্লিউ প্যাটার্ন বানাবার পরে। আজকেও সেরকমই হয়েছে। যদি বাই চান্স খুব খারাপ কোনো নিউজ আসে তাহলে আমরা এই সব লেভেলে খুললে কিচ্ছু করব না। 250 ভেঙে যদি নিচে চলে তাহলে এটা 150 থেকে 23,100 এই লেভেলে আসতে পারে। কাঁদাবে কখন? এই 23,040-এর নিচে যদি কালকে বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পরের সপ্তাহে আবার উল্টো দিকে দৌড়বে বাজার, মানে নিচের দিকে একটা দৌড়বে বাজার, তাহলে সেখানে 22,807 কিন্তু আমরা
আবার দেখতে হতে পারে। ওপেন মাইন্ড এখন থাকবেন। বড় বড় রেঞ্জ যেহেতু বানাচ্ছে, আজকে যদিও ছোট বানিয়েছে, কালকেও মনে হচ্ছে খুব বড় রেঞ্জ বানাবে না। নিউজের সঙ্গে নিউজ যদি বেশি কিছু আসে তাহলে হয়তো বানাতে পারে, আদারওয়াইজ কিন্তু কালকেও আমার মনে হচ্ছে না অনেকটা বানাবে। আর যদি উপরে খুলে যায়, উপরে সাস্টেন করে, তাহলে তো ডেফিনেটলি আরও কম বানাবে। দেখা যাক কাল কী হয়।